আমি মনে করি ৩১৩ জন সাহাবা বদরের প্রান্তরে যেদিন পাঞ্জা লড়েছিলেন, হিম্মত করে যেদিন তারা বলেছিলেন পতাকা শুধু একটাই উড়বে, কলেমা খচিত পতাকা, এর বাইরে মুসলমান কিছুই মানে না। একটা অসম যুদ্ধ হলো বদরের প্রান্তরে। মাত্র ৩১৩ জন, বোখা নাঙ্গা, অস্ত্র নাই, শস্ত্র নাই, বর্ম পরিহিত নাই। বিপরীতে ১,০০০ বীর যোদ্ধা বাছাই করা দাঁড়িয়ে গেল বিপরীত প্রান্তে। ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, বর্ম পরিহিত, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, এক হাতে বর্ষা তো আর এক হাতে ডাল। এর মাঝে ৩১৩ জন সাহাবা যখন দাঁড়িয়ে গেলেন, তেজদীপ্ত প্রাণ, ইমানদীপ্ত প্রাণ, ওরা যখন দাঁড়িয়ে গেলেন, কারণ যারা মরতে শিখে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হয় না। ওরা মৃত্যুর মন্ত্র নিয়েই তারা বদরের প্রান্তরে হাজির হয়েছিলেন। ৩১৩ জন প্রমাণ করে দিল কেমন করে ১,০০০ মানুষকে পরাস্ত করে সেই সবুজের পতাকা, যে পতাকার বাজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা খচিত পতাকা, পথ পথ করে উড়িয়ে দিতে হয়, ১,৫০০ বছর আগে প্রমাণ করে দিয়েছিলেন। আমরা নিথর হয়ে গেলাম, আমরা নিস্তব্ধ হয়ে গেলাম। আমাদের আরাকানে মুসলমানের কান্না আমাদের হৃদয়ে দোলা দেয় না। আমাদের ঝিলাম নদীর পানি ছিল স্বচ্ছ স্ফটিকের মতো। সেই ঝিলাম নদীর পানি কাশ্মীরের আমার মুসলমানের রক্তে রঞ্জিত হলো, আমার হৃদয়ে রং সৃষ্টি করলো না, আমার হৃদয়ে রক্তক্ষরণ হলো না। জমিনে আমার ছোট্ট শিশুর রক্তে মরুপ্রান্তর লালে লাল হয়ে গেল। আমার মায়ের ইজ্জত আবরু কেড়ে নিল ওরা। আমার মা চিৎকার করে কাঁদলো, সেই কান্না ১,০০০ মাইল দূরে আমার ঢাকা ইউনিভার্সিটির যুবকের কানে এসে ধাক্কা খেল না। কবি ফররুখ আফসুস করে বলেছিলেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জাগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। আমার এই যুবকেরা যদি জেগে উঠে, আমার এই যুবকেরা যদি গর্জে উঠে, খোদার কসম, যখন সিংহ ঘুমিয়ে পড়ে চামচিকারা সিংহের কানে লেজ ঢুকিয়ে সুরসুরি দিয়ে আনন্দ পায়, মজা পায়, কিন্তু আর মোড় ভেঙে সিংহ যখন জেগে উঠে বসে যায়, চামচিকারা গর্তের ভিতরে পালিয়ে যায়। খোদার কসম, ৮০০ কোটি মানুষের ২০০ কোটি মুসলমান সিংহ শার্দুল যদি আজকে আবার জেগে উঠে বসে পড়ে, ওই চামচিকার দল ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা অন্যান্য ধর্মাবলম্বী চামচিকারা গর্তে পালিয়ে যাবে, কখনো আর বের হওয়ার দুঃসাহস দেখাবে না। সে স্বপ্ন দেখি আমি। স্বপ্ন তো তাই হয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় না, যা আমাকে ঘুমোতে দেয় না। ঘুম থেকে মাঝে মাঝে চমকে উঠি, থমকে দাঁড়াই, আশ্চর্যান্বিত হয়ে জানতে চাই কখন মুসলমানদের এই দুর্দশার দিন শেষ হবে। জবাব খুঁজে পাই যেমন করে জাকসুতে আমার ছেলেরা জেগে উঠেছে, ছিনিয়ে এনেছে লাল সবুজের পতাকা, ছিনিয়ে এনেছে মর্যাদার আসনটুকু। যেদিন এমন করে গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি জায়গায় আমার যুবকেরা জেগে উঠবে, আমার মুসলমানের ইসলামের পতাকা আবার আকাশে পথ পথ করে উড়বে, আনন্দের হিল্লুলে বয়ে যাবে গোটা ধরণীতে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই, সবাই মিলে শপথ নেই, আসুন নবীর জীবনে নিজের জীবনে ধারণ করে, নবীর জীবনকে নিজের জীবনে ধারণ করে আমরা অনন্য নজির স্থাপন করি। আমি গত কিছুদিন আগে, মানে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধতার আগে আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম কলকাতায়। আমাকে ওরা দেখালো যে হুজুর একটা সুন্দর মন্দির হয়েছে, দেখবেন। তা আমি সুন্দর মন্দির দেখার জন্য গেলাম। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমাকে আকর্ষিত করেছে একটা সাইনবোর্ড, মন্দিরের গেটের মাঝে লেখা, নিশ্চিন্তে জুতা খুলে আসুন, এটা মন্দির, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। ভাবতে পারেন আপনি, গোটা বিশ্বকে সভ্যতা শিখালাম আমরা, স্পেনের কর্ডোবাতে বিজয় নিশান উড়ালাম আমরা, জ্যোতির্বিদ, ইতিহাসবিদ, ভূগোলবিদ, চিকিৎসাবিদ সব জন্ম নিল মুসলমানের ঘরে।
আজকে পার্শ্ববর্তী ভারতের হিন্দুরা টিটকারি মারে, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, মানে মসজিদে জুতা চুরি হয়। আমরা জুতা চুর পর্যন্ত নেমে গেছি। আসুন আত্মমর্যাদা বোধ জাগিয়ে তুলি, আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি, যেমন করে ১,৫০০ বছর আগে মুসলিম সেনাপতি আল্লাহ রসুল যখন বলেছিলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছিয়ে দাও দূর প্রান্তে আমার কথাগুলো। বাড়িতে যাওয়ার সময় পাননি, ঘোড়ায় সফর করে চলে গেলেন দিক দিগন্তে, জনপদের পর জনপদ বিজয় করে সমুদ্রের কিনারে পৌঁছে গেলেন। ঘোড়ার সামনের পা দুটো পানিতে নামিয়ে দিলেন। লোকজনকে জিজ্ঞেস করলেন এই সমুদ্রের ওই পারে কি আছে? আমরা জানি না কি আছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, ওরা যদি বলতো সমুদ্রের ওই কিনারে আরেকটা জনপদ আছে, খোদার কসম আমি সেনাপতি, আমি এই জলভূমি পাড়ি দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আমি ওই কিনারে চলে যেতাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। সুতরাং দায়িত্ব আমাদের অনেক। বিশ্রাম নেবার সময় কোথায়? আমাদের সময় তো নাই বিশ্রাম নেওয়ার। আসুন সবাই মিলে আমরা প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, জীবন সায়ান্ন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে ওঠা, ঘুমাতে যাওয়া, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল জায়গায় আমি দিনকে তুলে ধরি, আমি রিপ্রেজেন্ট করি, আমি নিজে হয়ে যাই একজন উসওয়াতুন হাসানা, আমি হয়ে যাই মডেল, আমরা হয়ে যাই প্র্যাকটিসিং মুসলিম। কথায় না বড় হয়ে কাজে বড় হব, এই প্রত্যাশা নিয়ে আমাদের প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন যাক। আমি গৌরবান্বিত বোধ করছি ঢাকা ইউনিভার্সিটি ইসলামী ছাত্র শিবির আমাকে ডেকে ডেকে নিয়ে আসার জন্যে। আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক হল রুমে অথবা রাজপথে, নয়তোবা দেখা হবে জান্নাতের সিঁড়িতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আলোচক অধ্যক্ষ মাওলানা মুশতাক ফৈজি রাহিমাহুল্লাহকে।